নজর রাখবো পরবর্তী সংবাদে। অপারেশন সিন্দুরে ভারতের প্রত্যাঘাত পাকিস্তানের বিরুদ্ধে, কিন্তু সেই প্রত্যাঘাতে ভারতের ক্ষেত্রে কতটা ক্ষতি হয়েছিল কিংবা আদৌ ক্ষতি হয়েছিল কিনা এই নিয়ে অবস্থান স্পষ্ট করলো সিডিএস অনিল চৌহান। এবং অপারেশন সিন্দুরে ভেঙে পড়েছিল ভারতের যুদ্ধ বিমান, স্বীকার করেছেন ইতিমধ্যেই যে প্রথম দিনে ভারতের ক্ষেত্রে কিছুটা হলেও ক্ষয়ক্ষতি হয়েছে বিমানের ক্ষেত্রে। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রততা, এই বিষয় নিয়ে অবস্থান স্পষ্ট করলেন সিডিএস অনিল চৌহান, কি বললেন তিনি এবং কি জানিয়েছেন? দেখো, এটা ঠিক যুদ্ধ নয়, এটা ভারতের সুনির্দিষ্ট স্থান লক্ষ্য করে প্রত্যাঘাত। জঙ্গি বাহিনীর বিরুদ্ধে জঙ্গি ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ভারতের এই প্রত্যাঘাত। এই প্রত্যাঘাতে ভারত তোমার প্রাক অধিকৃত কাশ্মীরে 9টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে। আর একটা কথা কি, এই ধরনের এই প্রত্যাঘাত হবে, গুলি বর্ষণ হবে, বোমা বর্ষণ হবে, কোনো পক্ষের কোনো ক্ষতি হবে না, শুধু একতরফা ক্ষতি হবে, এটা কিন্তু অবাস্তব মনে করা। তবে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত নিয়ে শনিবার খোলামেলা কথা বলেছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। সিঙ্গাপুরে একটি তোমার নিরাপত্তা বিষয়ক সম্মেলনের সময় তিনি সাক্ষাৎকারে বলেছেন, প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দাবি তিনি কিন্তু পুরোপুরি খারিজ করে দিয়েছেন। তিনি শাহবাজ যে কথা বলেছেন যে পাকিস্তান 4টি রাফাল সহ 6টি ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস করেছে, তা কিন্তু তিনি উড়িয়ে দিয়েছেন। পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে 7 মে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা করে। এরপর পাকিস্তান ও ভারতের মধ্যে একটি প্রকাশ্য সংঘাত দেখা দেয়। পাকিস্তান দাবি করে যে তারা কমপক্ষে 6টি ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস করেছে। এই জেনারেল চৌহান কিন্তু স্বীকার করেছেন যে প্রথম দিনেই ভারতের বিমানের ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি কিন্তু স্পষ্ট স্বীকার করেছেন। তাকে স্বীকার করার না করার কিছু নেই। আমি আগেও বলেছি যে এই ধরনের প্রত্যাঘাত হবে, কোনো পাল্টা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে, এটা হতে পারে না। সিঁদুরে ভারতের ক্ষয়ক্ষতি সম্পর্কে এক সাংবাদিকদের জিজ্ঞাসা প্রশ্নে তিনি বলেন, কি পরিমাণ ক্ষতি হয়েছে তা গুরুত্বপূর্ণ নয়, বরং কেন ধ্বংস করা হয়েছিল, কি ভুল হয়েছিল তা গুরুত্বপূর্ণ। এটাই গুরুত্বপূর্ণ, যে জোর দিয়ে বলে সংখ্যা গুরুত্বপূর্ণ নয়। এবং এরপরে আমরা কি করেছি, এর আগে সেনাবাহিনী ভারতের বিমান ধ্বংস হওয়ার বিষয়ে প্রশ্ন গিয়েছিল। সাংবাদিক বৈঠকে ভারতের বায়ুসেনার এয়ার অপারেশন ডিজি এয়ার মার্শাল একে ভারতী বলেছিলেন যে কোনো যুদ্ধের দৃশ্যপটের তোমার অংশ, তবে সমস্ত ভারতীয় পাইলট ফিরে এসেছেন। তিনি বলেছিলেন, আমরা যুদ্ধের মধ্যেই আছি এবং ক্ষতিও এর মধ্যেই একটি অংশ। প্রশ্ন হলো, আমরা কি আমাদের লক্ষ্য অর্জন করেছি? উত্তরটি হলে হ্যাঁ। এই মুহূর্তে আমি বিষয়ে মন্তব্য করতে চাই না, এবং কারণ আমরা এখন যুদ্ধে আছি। তিনি বলেছিলেন, আমাদের সমস্ত পাইলট বাড়ি ফিরে এসছেন। কৌশল পরিবর্তন এবং আরো গভীর কিছু অনুপ্রবেশের কথা তিনি বলেছেন। চিফ অফ ডিফেন্স স্টাফ বলেন যে সমস্ত বাহিনী কৌশলগত বিশ্লেষণ করতে, সংশোধন করতে এবং অপারেশন সিঁদুরের অংশ হিসেবে 2 দিন পরে আবারও পাকিস্তানকে দ্রুত টার্গেট করেছিল। জেনারেল চৌহান বলেন, ভালো কথা হলো আমরা আমাদের কৌশলগত ভুল বুঝতে পেরেছিলাম, সংশোধন করেছিলাম এবং তারপর 2 দিন পরে তা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলাম এবং আমাদের সমস্ত বিমান আবার উড়িয়েছি, দীর্ঘ পরিসরের টার্গেট আঘাত করেছি। সিডিএস জেনারেল চৌহান বলেন যে ভারত 7 এবং 10 মে ব্যাপকভাবে প্রতিশোধ নেয় এবং পাকিস্তানের বিমান ঘাঁটিগুলিকে টার্গেট করে। তিনি বলেন, আমরা পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সুনির্দিষ্টভাবে হামলা চালিয়েছি। 10 মে আমরা সকল ধরনের বিমান এবং অস্ত্র ব্যবহার করেছি। তিনি জানিয়ে রাখার জন্য বলেন, সেনাবাহিনী আগেই জানিয়েছিল যে তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র পাকিস্তানের কমপক্ষে 8টি বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাকিস্তান স্বীকার করেছে যে তাদের কিছু বিমান ঘাঁটিতে আঘাত করা হয়েছে, তবে তারা দাবি করেছে যে ক্ষতির পরিমাণ অনেক কম। জেনারেল অনিল চৌহান আরো স্পষ্ট করে বলেছেন, এই সংঘাত এখনো তোমার কখনো পরমাণু যুদ্ধের কাছাকাছি যায়নি।
তিনি জোর দিয়ে বলেন যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগের রেখা সর্বদা উন্মুক্ত ছিল, যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করেছে। তিনি বলেন, আমার ব্যক্তিগত বিশ্বাস হলো প্রচলিত সামরিক অভিযান এবং পরমাণু অস্ত্র ব্যবহারের মধ্যে অনেক সুযোগ রয়েছে। পুরো সংঘাতের সময় উভয় দেশের সামরিক নেতৃত্ব বিচক্ষণতা এবং দায়িত্বশীল আচরণ করেছে, যার কারণে উত্তেজনা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি বলে তিনি দাবি করেছেন। চৌহান বলেন যে সংঘাতের সময় চীনের কাছ থেকে কোনো ধরনের সামরিক চ্যালেঞ্জ পায়নি ভারত। তিনি বলেন 22 এপ্রিলের পর ভারতের উত্তর সীমান্তে কোনো অস্বাভাবিক কার্যকলাপ দেখা যায়নি। পাকিস্তানকে স্যাটেলাইট চিত্র বা রিয়েল টাইম গোয়েন্দা তথা চীন সরবরাহ করছে কিনা তা জানতে চাইলেও চৌহান বলেন যে এই ধরনের তথ্য এখন বাণিজ্যিকভাবে পাওয়া যায় এবং কেবল চীন থেকে নয়, অন্যান্য উৎস থেকেও নেওয়া যেতে পারে। সর্বোপরি তিনি যা বললেন আজকে যে বিষয়বস্তুটা দাঁড়িয়েছে তা কিন্তু তিনি কিন্তু পরিবর্তে আংশিক ক্ষতির কথা স্বীকার করেছেন। তবে পাকিস্তান যেভাবে এই প্রত্যাঘাতের ঘটনায় অপপ্রচার করেছে, তারা কিন্তু চীনের বিভিন্ন পুরনো ভিডিও সংগ্রহ করে সেসব প্রকাশিত করেছে এবং প্রচার করেছে। তারা ভারতের দুটি 4টি রাফাল তারা ধ্বংস করেছে। এটা যে মোটেও সত্যি নয় তা কিন্তু আগেই প্রমাণিত হয়েছে। মিডিয়াই কিন্তু তা প্রমাণ করে দিয়েছে যে এগুলো মিথ্যা প্রচার করছে এবং এদিন এই মিথ্যা আর এই পাকিস্তানের এই প্রচার যে ছিল মিথ্যা তা কিন্তু একেবারে খণ্ডন করলেন এই সেনাকর্তা জেনারেল চৌহান স্বীকার করেছেন যে প্রথম দিনই ভারতের বিমানের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তিনি সংখ্যাটি প্রকাশ করেননি। এক্ষেত্রেও কিন্তু একটু অসম্পূর্ণতা রয়ে গেল। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত নিয়ে শনিবার খোলামেলা কথা বলেছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। শতাব্দী। একেবারে ধন্যবাদ। অর্থাৎ অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানের হামলায় যুদ্ধ বিমান খুঁয়েছিল ভারত এবং পাক দাবি নিয়ে একদিকে টানাপোড়েনের মাঝেই অবশেষে এই ইস্যুতেই মুখ খুলেছেন চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস অনিল চৌহান। সরাসরি এই ইস্যুতে তিনি স্পষ্টভাবে কথা না বললেও অপারেশন সিন্দুর চলাকালীন ক্ষতি যে হয়েছে তা রীতিমতো স্বীকার করেছেন সিডিএস। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।